Hi friends, Assalamu alaikum. This is Sheikh Faisal Ahmed and you are welcome back to my YouTube channel DN Biker. So সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে বেরোয় পড়লাম বাসা থেকে। তো এখন যাচ্ছি সিটির দিকে। যেহেতু কিছুদিন আগে আমি একটু ব্যথা পাইছি, সো আজকে যাচ্ছি আমার ফিজিওথেরাপিস্টকে ভিজিট করতে। সো চলুন যাওয়া যাক। তো এখন আমি হচ্ছে ডেনমার্কের সুন্দর পথগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। অনেকেই আমাকে বলে যে এই জায়গার বাড়িগুলো কেমন হয় বা রাস্তাঘাটগুলো কেমন হয়। আমি চাই এগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন কিছু ভেড়া দেখা যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মানে এলাকা। তো ফ্রেন্ডস, আমি ডেনমার্কের গ্রামের আঁকাবাঁকা পথ পেয়ে এখন চলে যাচ্ছি বাস স্টেশনের দিকে। আমি এর আগে কখনো বাস দিয়ে জার্নি করি নাই। আজকে সবাই বিজি, যার কারণে বাসটাকেই বেছে নিতে হইলো। সো দেখি কিভাবে বাসে উঠে। আমি খুব টেনশনে আছি, বাসওয়ালা থামাই নাকি, যদি আমার না নেওয়া জায়গা তাহলে তো আরেক বিপদ। তাই কারণ অনেক সুন্দর বাতাস, মনে একটা ভালো লাগা কাজ করতেছে। ভিউটা দেখতেই পাচ্ছেন। আর এখন আসল কথা কি, এখানে থাকতে থাকতে না এখন আর মনে হয় না। আগে যে সময় প্রথম নতুন আসছিলাম তখন মনে হইতো এই যে এই দেশ বুঝি মন এখন ডাল খিচুড়ি। এখন মনে হয় এটা বুঝি আমাকে নবাবগঞ্জের মতোই। আসলে জীবনটা এমনই, আপনি দুনিয়ার যে জায়গায় যান একসময় মানা নিতে হবে। সো এখন যা যাক বাস স্ট্যান্ডের দিকে, লেটস গো। আজকে খুব রোদ উঠছে, ভাল লাগতেছে, তারপরে বাতাস, যার জন্য জ্যাকেট পরে বেরোইছি। ইয়া ফাইন। তো ফ্রেন্ডস, আমি এসে পড়লাম বাস স্টেশন। যেহেতু এটা একটা গ্রামের বাস স্টেশন, তো এইখানে বাস নির্দিষ্ট সময় এসে থামবে। সো আমি বাস স্ট্যান্ডে ওয়েট করতেছি কখন বাস আসবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইখানে বাস খুব টাইমলি আসে। তো ফ্রেন্ডস, আল্লাহর অশেষ রহমতে আমি উঠে গেলাম বাসে। তো এখন আমি চলে যাচ্ছি সিটির দিকে। দেখতেই পাচ্ছেন বাস খুব দ্রুত গতিতে চলতেছে এবং আশেপাশের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু অনেক দিন পরে বের হলাম। এবং আজকে আকাশে অনেক সুন্দর রোদ উঠছে। দেখতেই পাচ্ছেন যে বাহিরের পরিবেশটা এত মনোমুগ্ধকর, আসলে সেটা ভাষায় বলা কঠিন, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে ডেনমার্কের অপরূপ সৌন্দর্য। সো ইউরোপের ব্যাপারটা এমন যে আপনি বাইরে বের হলেই কিছু না কিছু আপনার চোখে আটকে ধরবে, এই রকম। সো আমরা ধীরে ধীরে বাস দিয়ে এগিয়ে যাচ্ছি এবং এই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো এই প্রথম আমি বাস জার্নি করতেছি, মনটা একটু ভালো, যেহেতু একটা নতুন এক্সপিরিয়েন্স হইতেছে। এবং এই বাসগুলো আসলে কি হয় জানেন, ওরা কী করে, প্রতিটা হাইওয়েতে যাওয়ার সময় প্রতিটা গ্রামের ভিতর দিয়ে যায়, যাতে প্রতিটা মানুষ তার বাসার সামনে থেকে বাসে উঠতে পারে। তো বিষয়টা কত ভালো না। আমিও যখন আমার আসবো, তখন এই বাসটা আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিয়ে যাবে। তো ফ্রেন্ডস, যেটা বলতে চাচ্ছি, যেহেতু আমি ফিজিওথেরাপিস্টের কাছে যাচ্ছি, তো আমার জন্য সবাই দোয়া করবেন। এবং দেখতে দেখতে আমরা চলে আসলাম অলরেডি সিটিতে। এটা হচ্ছে হার্টসলো সিটি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি। মানে ডেনমার্কে এই শহরটা অনেকই পুরানো, এখানে প্রায় 500 বছরের আগের বাড়িও আছে। সেইটা একদিন আপনাদের ঘুরে দেখাবো। তো এখন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আমি যে জায়গায় যাব। আজকে যেহেতু প্রথম যাচ্ছি, এর জন্য আগে লোকেশনটা বের করতে হবে এবং আপনাদেরকে কিছু ইউনিক জায়গাগুলো সিটিতে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগতেছে। আসলে অপরূপ সৌন্দর্য অনেক কিছুই দেখা যাচ্ছে এই ডেনমার্কে এবং ভালো লাগতেছে। অনেক অ্যাড দেখেছো। ধীরে ধীরে আমরা বাস স্টেশনে আইসা পড়লাম। কিছুক্ষণের মধ্যেই আমি বাস থেকে নেমে যাব, কিন্তু বাস থেকে নামার পর আমাকে আগে খুঁজতে হবে যে আমি কই যাচ্ছি। হ্যাঁ, দিস ইজ লাইফ, বাট এখানে ম্যাপগুলো খুব এখন। সো ফ্রেন্ডস, আমি বাস থেকে নেমে এখন বের হয়ে গেলাম।
এখন আগে গুগল ম্যাপটা দেখে নিলাম যে আমি কই যাচ্ছি, তারপরে সিটির ভিতর দিয়ে ঘুরতেছি এবং ধীরে ধীরে গুগল ম্যাপ দেখে এগিয়ে যাচ্ছি, যেহেতু ওই ডাক্তারখানাটা আজকেই প্রথম যাচ্ছি, যার জন্য আমি ওইটা আগে খুঁজে বের করতে হবে। সো পাশাপাশি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদেরও বিষয়গুলো দেখতে ভাল লাগে। তো এখন আমি সিটির ভিতরে আছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। আসলে যেটা সুন্দর সেটাকে সুন্দরই বলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবনে অনেক স্বপ্ন পূরণ করছে, এর মধ্যে ইউরোপে আসার একটা স্বপ্ন ছিল, সেটাও পূরণ হয়েছে। তো এখন অনেক ক্ষুধা লাগছে, যার কারণে চলে আসছি ম্যাকডোনাল্ডসে। তো 2টা বার্গার নিয়ে নিলাম এবং 2টা বার্গার নেওয়ার পরে ম্যাকডোনাল্ডস থেকে বের হয়ে গেলাম, কারণ এখানে আমার হাতে বেশি সময় নেই, আমাকে চলে যেতে হবে, কারণ আমার অ্যাপয়েন্টমেন্টে ডেট চলে আসছে। তারপরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, আরও অনেক মানুষজন বসে আছে আমার সাথে। তো একটু পরে ডাক্তার এসে আমাকে ডেকে নিয়ে গেল। সো ফ্রেন্ডস, আমি ডাক্তারের কাছ থেকে বের হলাম। ডাক্তার অনেকগুলো ট্রিটমেন্ট করলো, যেহেতু আমি আমার কোমরের দিকে একটু ব্যথা পাইছি। সো অনেক ট্রিটমেন্ট, উনি ফিজিক্যাল থেরাপি, এক্সারসাইজ করলো এগুলা, এবং বললো যে কিছুদিন পরে আবার দেখা করতে। লোকটা খুব ভালো ছিল। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করি ইনশাল্লাহ আমিও সুস্থ হয়ে যেতে চাই। বিদেশের বাড়িতে একটা সমস্যা হলে আসলে একটা বড় সমস্যা। সো এখন হচ্ছে আমি আমার বসের জন্য অপেক্ষা করতেছি, যে আমাদের এই জায়গায় আছে। সো উনি আমাকে আসবে এবং পিক আপ করে নিয়ে যাবে। এবং আমার এই ছোট্ট চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা কাইন্ডলি একটা ফলো দিয়ে দিবেন। এবং বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যারা দেখতেছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমারও এক সময় স্বপ্ন ছিল। এবং আরেকটা কথা, অনেকেই ভাই জিজ্ঞেস করেন যে ইউরোপ কিভাবে আসা যায়। এটার জন্য আমি একটা সিরিজ নিয়ে আসছি, যে ইউরোপ কিভাবে আসবেন বা কই থেকে আসবেন, বা হচ্ছে আপনার কী কী টিপস ফলো করা যায় এবং কোন কোন দেশে এখন ঢুকলে আপনার জন্য বেস্ট হবে। তো আমার চ্যানেলটা দেখবেন এবং আশা করি আপনাদের ইউরোপ আসার যাত্রা আরও সহজ এবং অনেকটাই ইজি হয়ে যাবে যদি আমার এই টিপস বা এই জিনিসগুলো আপনি ফলো করেন। তো শীঘ্রই এই সিরিজটা রিলিজ হবে, তার প্রথম ভিডিও আপনারা আমার চ্যানেলে অলরেডি দেখতে পাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন এবং যাওয়া যাক এখন বাসার দিকে। তো এখন বাসার দিকে চলে যাচ্ছি, আমার বস আমাকে পিক আপ করতে আসছে, আমরা একসাথেই যাচ্ছি গল্প করতে করতে। এবং বাসায় যেতে যেতে আপনাদেরকে আবারও কিছু সিনেমেটিক শট শেয়ার করতেছি, কারণ আমি সবসময় আপনাদেরকে এই ভিউগুলো দেখাতে খুব পছন্দ করি। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, সি ইউ, গুড বাই, আল্লাহ হাফেজ, এবং এনজয় করতে থাকুন ডেনমার্কের অপরূপ সৌন্দর্য। আসসালামু আলাইকুম।